বেনজিরের বাবার নাম কি? গুগলে অনেক সার্চ দিলাম, অনেক খোঁজাখুঁজি করলাম, আইজি বেনজিরের বাবার নাম কি? কোথাওই লিখে নাই। সরকার তাকে ব্যবহার করার প্রয়োজন ছিল, এই জন্য সরকার তাকে ব্যবহার করেছেন, সেও সরকারকে ব্যবহার করেছে, সরকারের পজিশনকে সে ব্যবহার করেছে। আজকে তার ধারাবাহিকতায় দেখবেন মতিউর নতুন করে বেরোচ্ছে, জামিল নামে একজন বেরোচ্ছে। বাংলাদেশের সবচেয়ে বড় দুর্নীতির প্রশ্নটা হচ্ছে আপনি অন্যায় অবৈধভাবে সরকার দখল করে বসে আছেন। আপনি যাদেরকে ব্যবহার করে এই বড় অন্যায়টা করেছেন তারা তো ছোট ছোট অন্যায় করবে। আপনি লক্ষ কোটি টাকা ডিল করেন, সে শত কোটি টাকা খাবে না। মোশাররফ আহমেদ ঠাকুর আপনার কাছে যেতে চাই। আমরা যে কয়েকদিন ধরেই দেখছি বিভিন্ন ইস্যুতে অভিযোগ পাল্টা অভিযোগই চলছে। যেমন ভারত ইস্যুতে বিএনপি যেমন আওয়ামী লীগের বিরুদ্ধে দেশ বিক্রির অভিযোগ করছে, ঠিক একইভাবে আওয়ামী লীগ অভিযোগ করেছে যে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে বিএনপি। এই যে অভিযোগ পাল্টা অভিযোগ বিভিন্ন ইস্যুতে, এমনকি দুর্নীতি নিয়েও একজন আর একজনের উপর দায় চাপাতে চায়, আসলে বাস্তবতা কি? দায়টা কার? ধন্যবাদ। ল্যাট এডিশনের দর্শক শ্রোতা, প্রিয় উপস্থাপক জাহিদুর রহমান খান, সাবেক ছাত্রনেতা মনিরুজ্জামান মনির, মুস্তাফিজুর রহমান আকাশ, সবাইকে ধন্যবাদ। দেখুন, রাজনীতিতে হ্যাঁ অভিযোগ পাল্টা অভিযোগ আছে, এটা আছে, কিন্তু বিষয়টা হলো যে আপনার অভিযোগের ন্যায্যতা কতটুকু, সত্যতা কতটুকু, এটা হলো বিষয়। আজকে দেখুন, আমি আপনাকে বলছি যে ঢাকা ছাড়া সকল মহানগরগুলিতে আজকে ঝড় বৃষ্টির মধ্যেও বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে সব জায়গায় সমাবেশ হয়েছে। তো আমরা এই দাবির ন্যায্যতাটা কতটুকুন, এইটা হলো মূল বিষয়। আপনি দেখবেন যে বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে জিয়া অরফানেজ ট্রাস্ট এই মামলাটায়, মানে প্রথম যে মামলাটায় 5 বছর সাজা দেওয়া হলো, সেই মামলাটায় 400 পৃষ্ঠার উপরে সাজা, 400 পৃষ্ঠার উপরে একটা রায় আছে। এই রায়ের কোথাওই লেখা নাই যে এতিমের টাকা বেগম খালেদা জিয়া আত্মসাৎ করেছেন, অথচ এটা গভর্নমেন্টের সকল পর্যায়ে থেকেই এটা বলা হয়, গলা ফাটিয়ে বলা হয়। এমনকি দেশের প্রধানমন্ত্রী তিনিও বলেন। প্রধানমন্ত্রী কেউ একটা লোক ব্রিফ করে না যে স্যার প্রাইম মিনিস্টার এই রায়টাতে কিন্তু এই কথা লেখা নাই, এখানে ট্রাস্টের মিসম্যানেজমেন্ট সম্বন্ধে বলা হয়েছে, আইনটা ট্রাস্ট আইনের যে এটা কথা বলা হয়, ব্যত্যয় হচ্ছে। কিন্তু এটা বলেন প্রধানমন্ত্রী বলেন, এবং প্রধানমন্ত্রী কেউ না কেউ ব্রিফ করে। এবং এই যে ব্যাট বাইটিং এবং এই যে এই ঘটনাগুলি আজকে দেশের রাজনীতিকে রিয়েলি বিপদের মুখোমুখি করে ফেলছে। আপনি দেখবেন যে বেগম খালেদা জিয়ার বিষয়, বেগম খালেদা জিয়া 2018 সালের 8ই ফেব্রুয়ারি হেঁটে জেলখানায় গিয়েছিলেন, এবং জেলখানা থেকে বেরোন যখন তিনি 2020 সালের 25 মার্চ তাকে হুইল চেয়ারে বেরোতে হয়েছে। এই দায় কার? এই দায় সরকার ন্যায্যভাবেই সরকার নিতে হবে যে তার কাস্টডিতে থেকে তিনি অসুস্থ হচ্ছেন। 1 নাম্বার 2, আজকে যে দুর্নীতির যে বিষয়গুলি আছে, দুর্নীতি যদি বেনজির আহমেদের, আমি গুগলে অনেক সার্চ দিলাম, অনেক খোঁজাখুঁজি করলাম, বেনজিরের বাবার নাম কি, আইজি বেনজিরের বাবার নাম কি? কোথাওই লিখে নাই। লেখছে আইজি বেনজির গোপালগঞ্জের থেকে একটা স্কুল থেকে তিনি পাশ করেন, এবং কোন কলেজ থেকে বিএ পাশ করেন, কোন কলেজ থেকে বিএ পাশ করেন এটা লেখা নাই। তিনি মাস্টার্স ডিগ্রিতে এখানে পিলো ঢাকা বিশ্ববিদ্যালয় ইংরেজি বিভাগে ভর্তি হয়েছিলেন, এটা লেখা আছে। তিনি 85 ব্যাচের ছাত্র, তিনি 87 ইংরেজির শেষে উনি ভর্তি হয়েছেন, চাকরিতে যোগ দিয়েছেন, সব ইনফরমেশন আছে। তো আমার কথা হলো যে বেনজির আহমেদ এই যে দুর্নীতিটা করেছেন, এটা কি তার বাপদাদার নাম পরিচয় দিয়ে করতে পেরেছেন? নিশ্চয়ই না। এটা তার পজিশনকে দিয়ে উনি করেছেন, তার আইজিপি পজিশন দিয়ে করেছেন। তিনি এই কী বলে ডিএমপি কমিশনারের পজিশন ইউজ করে করেছেন, তিনি র্যাবের পজিশন ইউজ করে করেছেন। এমনকি একজন এমপি, র্যাবের যখন তিনি ডিজি, একজন এমপি প্রখ্যাত সাংবাদিক শফিকুর রহমানের সিটিজেন টেলিভিশনের তিনি মালিকানা লিখিয়ে নিয়েছেন। আপনি আপনার বাড়িতে গোপালগঞ্জ, আপনি গোপালগঞ্জের কৃতি সন্তান,
গোপালগঞ্জের, তো গোপালগঞ্জের আপনি বলেন গোপালগঞ্জের যে জায়গাটা, এই যে কাশিয়ানী, মুকসেদপুর, এইসব জায়গা অঞ্চলটায়, এই অঞ্চলটাতে গরিব মানুষের যার 20 শতক জায়গা আছে, 1 বিঘা 2 বিঘা জায়গা আছে, এই লোকগুলো কিন্তু জায়গা বিক্রি করে না। সে এইটাতেই চাষবাস করে, এইটাতেই থাকে, এইটাতেই মাছ ধরে, এইটাতেই খায়, এইটাই। বেনজির আহমেদ যে হিন্দু লোকদের জায়গাগুলি যে নিয়েছেন, জোর করে নিয়েছেন, আপনি কি মনে করেন না যে গভর্নমেন্টের এই ইন্টেলিজেন্স, কাউন্টার ইন্টেলিজেন্স, এরা কেউ জানতো না? জানতো, কিন্তু সরকার তাকে ব্যবহার করার প্রয়োজন ছিল, এই জন্য সরকার তাকে ব্যবহার করেছেন, সেও সরকারকে ব্যবহার করেছে, সরকারের পজিশনকে সে ব্যবহার করেছে। আজকে তার ধারাবাহিকতায় দেখবেন বেনজির, মতিউর নতুন করে বেরোছে, জামিল নামে একজন বেরোছে, আপনি ফয়সাল মাহমুদ আমাদের এইখানকার কি বলে আমাদের হেড অফ দ্য নিউজ, তার নামে নাম, NBR এর ফার্স্ট সেক্রেটারি, সেও নাকি 100 কোটি টাকার বাচ্চা ছেলে ডেপুটি সেক্রেটারি হচ্ছে, ডেপুটি সেক্রেটারি র্যাঙ্ক, ফার্স্ট সেক্রেটারি, বাচ্চা ছেলে, সেও নাকি 100 কোটি টাকার মালিক। তো এই যে অবস্থাটা, এটা হচ্ছে, আমি আপনাকে বলি, সরকার তার যে বৈধতার প্রশ্ন যখন আসে 2014 থেকে, আপনি আজকে কিন্তু মোশাররফ ঠাকুর, সরকার কি কাউকে দুর্নীতি করতে বলছে কিনা? না, যে এমন কোন ম্যান্ডেট কি সরকার কাউকে দেয়? দুর্নীতি করতে বলে নাই তো। আপনি যদি দুর্নীতিবাজ হন, আপনার নিজস্ব নিচের যে লোকজন আছে, এরা আপনাকে কেউ তোরাই কেয়ার করবে, তারাও করবে। আপনার যদি বৈধতার সংকট থাকে, আপনার যদি বৈধতার সংকট থাকে, আপনাকে কেউ কেয়ার করবে না। আপনি দেখবেন যে কোনো একজন মিনিস্টার যখন, রাজনৈতিক নেতা যখন সৎ মন্ত্রী হন, তার অধীনস্থ যে মন্ত্রণালয়, ওই মন্ত্রণালয়ে অন্যান্য কর্মকর্তা কর্মচারীরা দুর্নীতি করতে ভয় পান। কিন্তু এইখানে সবচেয়ে বড় দুর্নীতির যে প্রশ্নটা, বাংলাদেশের সবচেয়ে বড় দুর্নীতির প্রশ্নটা হচ্ছে, আপনি অন্যায় অবৈধভাবে সরকার দখল করে বসে আছেন। আপনি যাদেরকে ব্যবহার করে এই বড় অন্যায়টা করেছেন, তারা তো ছোটো ছোটো অন্যায় করবে। আপনি লক্ষ কোটি টাকা ডিল করেন, সে 100 কোটি টাকা খাবে না। আপনি লক্ষ কোটি টাকার ব্যবসা বাণিজ্য ডিল করে আপনি 1000 কোটি টাকা কামাই করেন, আপনার অধীনস্থরা 100 কোটি টাকা ব্যবসা করবে না, কামাই করবে না। এইটা হচ্ছে মূল জায়গা। 2014 ইলেকশনে বৈধতার প্রশ্ন ছিল 153 আসন, বিনা ভোটে আপনি নির্বাচন করেছেন। 2018 সালের ডিসেম্বর মাসে আগের রাত্রে আপনি ভোট করেছেন, এবং 24 সালে আপনি ভোটটা অন্যভাবে করেছেন। আপনি ভানুমতির খেলের মতো ইলেকশনটা করেছেন। এই ইলেকশনটা যে হয় নাই, আপনার অধীনস্থরা, পুলিশরা জানে, আপনার সমস্ত সামরিক বেসামরিক আমলারা জানে, এবং এই জন্য তারা আপনাকে দুর্নীতি করার ক্ষেত্রে আপনাকে থোড়াই কেয়ার করে না। ডিজাইন, এলিগেন্স, বিউটি। স্যার প্যাক করে দিব স্যার? হ্যাঁ, এতটুকুতেই হবে। সেরা পণ্য সবার জন্য।